দীর্ঘদিন থেকে রাস্তায় জল জমে থাকে, সমস্যা হয় সবার, বাচ্চা থেকে শুরু করে জুয়ান বয়স্ক সকলের। প্রতিদিনের নিত্যযাত্রীরা বেকায়দায় পড়ে এই রাস্তায় এসে। রাস্তার পাশেই দুটো আইসিডিএস সেন্টার, প্রাইমারি স্কুল, 4-5টা গ্রাম, সমস্ত গ্রামের মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। মোটর সাইকেল, সাইকেল, 4 চাকা, অ্যাম্বুলেন্স, এছাড়াও আইসিডিএস সেন্টার, প্রাইমারি স্কুলের বাচ্চারা, শিশুরা, স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন পড়ে যায় এই খারাপ রাস্তার কারণে। তাদের জামা কাপড় ভিজে যায়, স্কুলে যেতে সমস্যা হয়। গ্রামবাসীরা বলছে প্রশাসনিক দপ্তরের আধিকারিকগণ দেখেও না দেখার ভান করে। আমাদের দাবি এই রাস্তা অবিলম্বে উঁচু করে দিতে হবে এবং জল নিকাশির ব্যবস্থা করতে হবে, এই দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত খড়িবোনা গ্রাম পঞ্চায়েতের নসিপুর ঘোষপাড়া এলাকায়। কি বলেছে গ্রামবাসীরা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমরা চাইছি, আমাদের এখানে প্রায় 1 মাস অতিক্রম হয়ে গেল, জল জমে আছে। এই জল, আমরা জানি জলের অপর নাম হচ্ছে জীবন, কিন্তু জল যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে এটা আমরা বুঝতে পারছি না যে কি কারণ থেকে এই যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। 1 মাস থেকে 1 মাসের ওপর হয়ে গেল। আমরা জানি যে জল বেশি দিন যদি জমে থাকে তাহলে ডেঙ্গু হয়, ডেঙ্গু মশা তৈরি হয় এবং অনেক ক্ষতিকর হয়, পায়ে অ্যালার্জি, অনেক কিছু ক্ষতির প্রবলেমের মধ্যে পড়তে হয়। কিন্তু এইখানে দিনের পর দিন পঞ্চায়েত বিডিওর কাছে আমরা বারবার বলা সত্ত্বেও, কেন এই জায়গাটার পরিস্থিতি এরকমই থাকে বারবার বলা সত্ত্বেও, আমরা চাইছি এইখানে যত তাড়াতাড়ি শুরু হওয়া হোক। কারণ আমাদের সামনে আইসিডি সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয়, এখানকার কচিকাঁচা ছেলেমেয়েরা স্কুলে পঠন পাঠন করতে যেতে কষ্ট পায় এবং অনেকে পড়ে যায়, অনেকে স্কুলে যেতে পারে না। পঠন পাঠনে এই এত পরিমাণ যে অসুবিধা হয়, অনেক মেয়েরা আছে আইসিডি সেন্টারে খিচুড়ি আনতে যায়, পড়ে যায়। এই যে অবস্থা, এই হ্যাকেল এই মানুষদের পাশে আজকে ব্লক প্রশাসন হোক, পঞ্চায়েত প্রশাসন হোক, এদেরকে থাকা উচিত এবং এই জায়গাটায় হয় ড্রেন হোক, নাহলে উঁচু করার ব্যবস্থা করা হোক, মানুষ যাতে সচ্ছলভাবে চলতে পারে। এই যে রাস্তাটা শুধু নসিপুর পশ্চিম ঘোষপাড়ার নয়, এই রাস্তাটা পারশ্যামনগর, মেদডুমরিয়া, বালাগাছি সকল মানুষ এই রাস্তার উপর যাতায়াত করে। কিন্তু তবুও সত্ত্বেও এই রাস্তাটার প্রতি ফোকাস হচ্ছে না কেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এ হচ্ছে আমাদের দাবি যে ড্রেন হোক বা রাস্তা উঁচু করার ব্যবস্থা করে দেওয়া হোক। আর যদি না হয় তাহলে অবিলম্বে আমাদের সাধারণ মানুষ, নসিপুর পশ্চিম ঘোষপাড়ার মানুষ, আমরা ডেপুটেশন দিতে পারি এবং সেই জায়গায় ধর্নায় অবস্থান করতে পারি। আমরা নসিপুর যুব কমিটির উদ্যোগে আমরা এই কাজটা করব। যদি আমরা 1 মাস দেখব এবং যদি এই পরিস্থিতির মোকাবেলা না করে, তখন আমরা আমাদের যুব সম্প্রদায় মাঠে নামবো এবং ধর্নায় বসবো। আপনার নাম? আমার নাম মনিরুল ইসলাম, আমি নসিপুর পশ্চিম যুব কমিটির কার্যকরী সভাপতি, ঘোষপাড়া। নসিপুর পশ্চিম ঘোষপাড়া। এই যে এখানে আমাদের জরুরি ড্রেনটার জন্য ব্যবস্থা হয়। আর এই জায়গাতে নসিপুর 52 নম্বর বিদ্যালয়, ওখানে 3টো মানে আইসিডিসি আছে 2টো, আর একটা 52 নম্বর বিদ্যালয় স্কুল আছে। তবুও এই যে এখানটা যাওয়ার কোনো রাস্তাই পাচ্ছে না, রাস্তাতে চলছে ফিরতে পড়েই যাচ্ছে, কার চটি ডুবে যাচ্ছে, কত কী হচ্ছে। এখান থেকে ব্লকের লোক যাচ্ছে, বিডিও লোক যাচ্ছে, সবার চোখে ধরছে, কিন্তু এই জিনিসটা এখানে ক্লিয়ার করছে না। যেরকম রাস্তা লাগে সেরকমভাবে যেন রাস্তাটা তৈরি হয়, এটাই আমাদের বক্তব্য। মানে রাস্তা উঁচু করতে হবে এবং জল নিকাশের ব্যবস্থা, নামে পানি ড্রেন যেন হয়, এখানে জরুরি যেন হয় তাড়াতাড়ি। হ্যাঁ, যেভাবেই হোক যেন আমাদের এই যে এখানে। কি নাম আপনার? আমার নাম হলো নিরূপা বিবি। এই গ্রামের নাম কি? নসিপুর পশ্চিম ঘোষপাড়া। আপনাদের পঞ্চায়েতের নাম? আমরা খড়িবোনা অঞ্চল। আমাদের জলের সমস্যা প্রায় 6 মাস থেকে। কী কী সমস্যা হয় আপনাদের? জলে বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না, অ্যাম্বুলেন্সের গাড়ি যেতে পারছে না। আমরা কি মাঠে বাস করি? এখানে পঞ্চায়েতের লোক যায় না, ব্লকের লোক যায় না, প্রশাসন যায় না, সবাই দেখতে পাই, কেউ ব্যবস্থা দিচ্ছে না কেন? আপনাদের দাবি কি? আমাদের দাবি রাস্তা আমরা ভালো চাই, রাস্তা যাতে কমপ্লিট হোক।
এবং ঢালাই রাস্তা চাই এবং ড্রেন চাই। মানে জল নিকাশ হ্যাঁ, জল নিকাশের ব্যবস্থা যাতে জরুরি করা হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম সাবিয়া শেখ। এই গ্রামের নাম কি? গ্রামের নাম নসিপুর ঘোষপাড়া। এই পশ্চিম এই রাস্তা দিয়ে 5-6টা গ্রামের মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে, স্কুল থেকে, কলেজ থেকে, সব কিছু থেকে। অথচ এখান থেকে প্রশাসন যাচ্ছে, ব্লকের লোক যাচ্ছে, পঞ্চায়েতের লোক যাচ্ছে, এদের চোখে পড়ছে না, পড়ে না এই রাস্তাগুলো? প্রধান মেম্বার সবাই ব্যবহার করছে, কিন্তু এই রাস্তা নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না কেন? কতদিন থেকে এরকম আপনাদের এখানে? আপাতত 2-3 মাস থেকে এখন খুব জরুরি অবস্থা, খারাপ। এখন তো বর্ষাকাল, আরও সমস্যায় পড়বে। হ্যাঁ, এখন আরও সমস্যায় পড়বো, যত বর্ষা হবে তত সমস্যায় পড়বো। 3 মাস বর্ষা আছে, 3 মাস বর্ষা চলে। তাই আমরা অনুরোধ করছি সরকারের কাছে এবং সরকারের লোকের কাছে আমাদের এই রাস্তাটা যেন পুরো তাড়াতাড়ি যেন হয়, সারানোর ব্যবস্থা করা হয় এবং পানি নিকাশ করা হয়। ঠিক আছে। পঞ্চায়েত প্রধানের কাছে এবং ব্লকের কাছে, প্রশাসনের কাছে, সবার কাছে বিশেষভাবে অনুরোধ করে বলা হচ্ছে এই রাস্তাটা যেন পুরো কমপ্লিট করা হয়। কবে থেকে মানে এখানে মোটামুটি ঘেরালেন 1.5-2 মাস। আচ্ছা, মানুষের সমস্যা হয়তো? হ্যাঁ, কঠিন সমস্যা, মানে ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারেন, যেতে পারছে না। কি চাইছেন আপনারা? কি হলে সুবিধা হবে আপনাদের? ব্যবস্থা হবে, মানে হয় জল নিকাশের ব্যবস্থা হোক, নয় মাটিতে ভরাট করা হবে ঘাস দিয়ে। আচ্ছা, এটাই আপনাদের আবেদন? কি নাম আপনার বললেন? আমার নাম মঞ্জুর আলী। এই গ্রামের নাম কি? এই নাম নসিপুর ঘোষপাড়া, পশ্চিম নসিপুর ঘোষপাড়া। কি এই গ্রামের নাম কি আপনাদের? গ্রামের নাম নসিপুর পশ্চিম। কবে থেকে এই যে রাস্তার সমস্যা কবে থেকে? মাস 3 এখানে। কি চাইছেন আপনারা? রাস্তা মেরামত চাইছি, জল নিকাশের ব্যবস্থা জল চাইছেন? নিকাশের ব্যবস্থা চাইছি। সমস্যা হয়তো আপনাদের? সমস্যা অতিরিক্ত সমস্যা, মানে এখন বর্ষাকাল বেশি সমস্যা? একবারে বিশাল সমস্যা। কি নাম আপনার? সম্রাট হোসেন।